যতটুকু সময় এই ক্লাসটা হবে, এই সময়টা আপনারা যদি মনোযোগের সাথে রিসিভ করতে পারেন, আই হোপ আপনারা ক্যারিয়ারের অন্যতম একটা বেস্ট ডিসিশন এই ক্লাস থেকে, এই 5 ডেজ এর ক্লাস থেকে নিতে পারবেন। তো আমি সকল পার্টিসিপেন্টকে আবারও এগেইন প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা আহ আগামী 1 ঘন্টা এই ক্লাসটা যতটুকু সময় হবে, আগামী 1 ঘন্টা আপনারা খুবই অ্যাটেন্টিভলি এবং মনোযোগের সাথে এই ক্লাসটি রিসিভ করবেন। কারণ এই 5 ডেজ এর ক্লাসের মাধ্যমে আপনারা আপনাদের ক্যারিয়ারে কিভাবে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্তটা যাতে সহজ এবং সুন্দরভাবে নিতে পারেন সেইটার একটা রোড ম্যাপ আগামী 5 ডেজ এর ক্লাসে আপনারা আজকে সহ আগামী 5 ডেজ এর ক্লাসে পেয়ে যাবেন। তো অলরেডি আমরা ক্লাসের একদমই মূল পর্বে চলে এসেছি। তো এ পর্যায়ে আমরা কোরআন তেলাওয়াত করব। তো অলরেডি আপনারা জানেন এবং বিভিন্ন গ্রুপগুলোতে দেখেছেন আজকে ক্লাসের টপিক। তো আমি সেখানে যাব, তার আগে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেখানে যাব। তো এই পর্যায়ে আমি কোরআন তেলাওয়াতের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, স্বেচ্ছায় কোরআন তেলাওয়াতের জন্য যিনি হ্যান্ড রাইজ করবেন। ওকে, আমাদের আহ এইচ এম সানাউল্লাহ ভাই আছেন। আমি এইচ এম সানাউল্লাহ ভাইকে আনমিউট করে দিয়েছি। জি ভাইয়া, প্লিজ কন্টিনিউ করতে পারেন আপনি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. ওকে, অসংখ্য ধন্যবাদ এইচ এম সানাউল্লাহ ভাইকে খুব অত্যন্ত সুন্দরভাবে কোরআন তেলাওয়াতটি করার জন্য। তো আমরা প্রোগ্রামের একদমই মূল পর্বে চলে এসেছি। এন্ড আপনারা অলরেডি বিভিন্ন গ্রুপগুলোতে দেখেছেন যে আজকে প্রোগ্রামের টপিক জব ভার্সেস ফরএভার বিজনেস। এন্ড বর্তমান সময়ের আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের সকলের জন্য, এবং বিশেষ করে আমরা যারা জব করতেছি আমরা অলরেডি জানি যে জব প্ল্যাটফর্ম গুলোতে কিভাবে পেনিকের মধ্যে, প্রেশারের মধ্যে আমাদের সময়গুলোকে পার করতে হয়। এরপরও আমরা দিন শেষে আমাদের শ্রমের যথাযথ মূল্যায়নটা আমরা জব পারপাসে যে যেই যে প্ল্যাটফর্মে আসি না কেন আমরা সেটা পাই না। তো দিন শেষে আমরা আমাদের এই জব নিয়ে অনেক বেশি ফ্রেড আপ থাকি, অনেক বেশি টেনশিত থাকি। আমরা চিন্তা করি যে এই জবকে পাশাপাশি রেখে আমি গ্লোবাল ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু একটা যদি পেতাম তাহলে সেটা আমার জন্য অনেক বেশি সিকিউর হতো এবং আমার জন্য সেটা অনেক বেশি কোয়ালিটিফুল হতো, এবং আমি ভালোভাবে আপকামিং ডেজ গুলো ভালোভাবে যাতে অতিবাহিত করতে পারতাম। তো আপনাদের এই সকল টেনশন, সকল কোশ্চেন, সকল সমস্যার সমাধান নিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামটা। এবং আমি আশা করছি আজকের এই প্রোগ্রামটা করার পরে আপনি বুঝে যাবেন জব এবং ফরএভার বিজনেসের মধ্যে কতখানি পার্থক্য, এবং জব এবং ফরএভার বিজনেসকে আপনার কিভাবে মানুষ চিন্তা করে। এবং আপনি যদি জবের পাশাপাশি ফরএভার বিজনেসটাকে নিয়ে চিন্তা করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারটা কোন জায়গাতে যাবে সেই বিষয়টা আজকের এই ক্লাস থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের আমাদের এই ক্লাসে যিনি সম্মানিত ট্রেনার হিসেবে আছেন তিনি বাংলাদেশের মধ্যে একজন সফল ব্যক্তিত্ব অ্যান্ড অসংখ্য ব্যক্তির আইডল এবং অসংখ্য ব্যক্তির পথ প্রদর্শক। তো এবং একজন ইন্টারন্যাশনাল মানের ট্রেনার এবং
ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের একজন সম্মানিত সিনিয়র ম্যানেজার অ্যান্ড প্রোগ্রেসিভ ক্লাব, বাংলাদেশের মধ্যে এত বড় একটা বিগ এডুকেটেড একটা কমিউনিটি প্রোগ্রেসিভ ক্লাবের সম্মানিত চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যান্ড কো ফাউন্ডার আব্দুল্লাহ আল মাহাদি। তো আমি এ পর্যায়ে আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমি সরাসরি চলে যাব আমাদের আজকের যিনি সম্মানিত ট্রেনার, আমি তার কাছে। জি আব্দুল্লাহ আল মাহাদি, আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনটি আমাদের সকলের মাঝে শো করবেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সকল রেজিস্ট্রেশনকৃত পার্টিসিপেন্টদেরকে জানাই প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করব আজকের আমাদের এই প্রোগ্রামের যিনি সঞ্চালক, প্রোগ্রেসিভ ক্লাবের কো ডিরেক্টর অ্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের একজন সিনিয়র ম্যানেজার অনুপ রয়। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি হাফেজ সানাউল্লাহ ভাইকে, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের সাথে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য। সো মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে আজকের প্রোগ্রামে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আগামী 21 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের টোটাল 5টা ক্লাসে আপনারা এখানে উপস্থিত থাকবেন, এবং যেমনটা আমরা ফ্রি ক্লাসে বলেছিলাম যে এই 5টা ক্লাস থেকে আপনারা ফরএভার বিজনেসে A to Z আপনারা জেনে যাবেন, যেখানে আমরা আলোচনা করব বর্তমান সময়ে জব ভার্সেস ফরএভার বিজনেসের মধ্যে পার্থক্যগুলা কি, যেখানে আমাদের আলোচনা থাকবে এই যে আপনি একটা প্ল্যাটফর্মের সাথে একটা বিজনেস স্টার্ট করবেন, এই প্রোডাক্ট গুলো মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা কতটুকু আছে বা এটার মার্কেট ভ্যালু কতটুকু, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। পাশাপাশি আমরা কেন ফরএভারটা আমাদের লাইফে গুরুত্বপূর্ণ, ফরএভারের কাজ কি, কিভাবে আমরা কাজ করি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এন্ড কিভাবে আমরা ফরএভার বিজনেসের লাইসেন্স নেব, এই বিজনেসটা কিভাবে অফিসিয়াল ভাবে আমি স্টার্ট করব, এন্ড এখান থেকে আমাদের সাথে যারা আজকে ফরএভার বিজনেস শুরু করে সাকসেস হচ্ছে তাদের একটা লাইভ টেস্টিমনি ক্লাস আমরা এখান থেকে পাবো। তো এই পুরো প্রক্রিয়াটাই আমরা হচ্ছে ধারাবাহিকভাবে 5 দিনের মধ্যে আমরা প্রতিদিন রাতের বেলা 1 ঘন্টা সময় দিয়ে আমরা এই ব্যাপারগুলো জানতে পারবো। সো দেখেন, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেই ফেলেছি এবং একটা অপরচুনিটির সম্পর্কে জানার সুযোগ পেয়েছি, সুতরাং আমি আশা করব যে আপনারা এই সময়টাকে সর্বোচ্চ লেভেলের প্রায়োরিটি দিয়ে আপনারা এই সুযোগটাকে কাজে লাগান। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি আবারও বলবো, এই অপরচুনিটিস, এটা এমন একটা অপরচুনিটিস যেটার মাধ্যমে, যেটার উসিলাতে আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সো প্রত্যেকটা ট্রেনার এখানে ভ্যালুয়েবল আলোচনা করবে। সো আপনারা এই যে টোটাল বিজনেস কোর্স জুড়ে আমি সবাইকে বলবো, প্রত্যেকটা ক্লাস আজকে যারা উপস্থিত আছেন প্রতিদিন লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। যদিও আমরা রেকর্ড প্রোভাইড করব, কিন্তু আপনারা এটাকে 100% লাইভ ক্লাস হিসাবে দেখবেন, তাহলে এটার একটা অন্যরকম এনার্জি থাকবে, অন্যরকম একটা ভাইব থাকবে। অ্যান্ড আশা করি এই 5 দিন পরে আপনারা কমপ্লিটলি একটা ক্যারিয়ারে নতুন কিছু শুরু করার মতো একটা আইডিয়া আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো চলেন, আমি আর কথা দীর্ঘায়িত না করে সরাসরি আজকের প্রোগ্রামে চলে যাচ্ছি। স্লাইডটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো শুরুতেই আমি আপনাদের সাথে আরো একবার আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আব্দুল্লাহ আল মাহাদি, সিনিয়র ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড কো-ফাউন্ডার অ্যান্ড চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর প্রোগ্রেসিভ ক্লাব। সো আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জব ভার্সেস ফরএভার বিজনেস। দেখেন, আজকে কেন এই টপিকটা আমরা চুজ করলাম, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ম্যাক্সিমাম মানুষের মাইন্ডসেট হলো এটাই যে আমরা
পড়াশোনা শেষ করে আমরা চাকরির জন্য একটা মহাযুদ্ধে নামতে হবে আমাদেরকে। তো আমাদের সবারই কি একটা জব মেন্টালিটি থাকে, একটা জব মাইন্ডসেট থাকে যে আমাকে চাকরি করতে হবে, এই ধরনের একটা মেন্টালিটির মধ্যে আমরা আছি। সো আমরা যদি এই জায়গাতে ফার্স্ট অফ অল কেন আমি ফরএভার বিজনেস করব, ফরএভার বিজনেসের সুযোগ সুবিধা কি, এবং জবের সাথে ফরএভার বিজনেসের পার্থক্যটা কোথায়, জবে কতটুকু লিমিটেশন আছে, ফরএভার বিজনেসে কতটুকু লিমিটেশন আছে, এই ব্যাপারগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলেই আমরা ফরএভার নিয়ে একটা ডিসিশন মেক করতে পারবো। সো আসেন আজকে আমরা জব ভার্সেস ফরএভার বিজনেসের মধ্যে কিছু কমন পার্থক্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারাই অ্যানালাইসিস করতে পারবেন। আপনারাই এখানকার প্রত্যেকটা পয়েন্ট আপনারা নিজেদের মতো করে আপনারা যাচাই বাছাই করতে পারবেন, আপনারা সত্যতাটা মিলিয়ে নিতে পারবেন। সো দেখেন, আগে সর্বপ্রথম আমরা জব কি, হোয়াট ইজ জব, জব ডেফিনেশন কি, এই ব্যাপারটা আজকে আমরা বুঝবো। দেখেন, জব মানে কি, আমি যদি সহজ বাংলাতে বলি, মানে একটা চাকরি যেখানে আপনি কাজ করতেছেন বা আপনার যেটা প্রফেশন, যেখানে আপনি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকেন এবং রেগুলার বেসিস আপনি সেখানে পারফর্ম করতেছেন। আপনাকে একটা কাজে, আপনার চাকরি হোক, কাজ হোক, আপনার পেশা হোক, যেটাই বলি, সেখানে আপনি রেগুলার অ্যাক্টিভ থাকতেছেন। শুধু অ্যাক্টিভ থাকলেই হবে না, রেগুলার পারফরমেন্স করতে হবে, এবং সেটার বিনিময়ে মাস শেষে আপনি একটা বেতন পাচ্ছেন, টাকা পাচ্ছেন, সেটাকেই এক কথায় বলে জব। তার মানে a job employment work or occupation is an activity often regular and often performed in exchange for payment. আপনি মাস শেষে যে কোনো একটা কাজের বিনিময়ে, চুক্তির বিনিময়ে আপনি যে টাকাটা পাচ্ছেন, বেতনটা পাচ্ছেন, সেটাই হচ্ছে একটা জব বা একটা চাকরি, বা আমরা যেটাই বলে থাকি। তার মানে মূল ব্যাপারটা হলো, দেখেন জবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে এই ডেফিনেশনের মধ্যেই দেখতে পাই আমরা, জব মানে হচ্ছে একটা অ্যাক্টিভ ইনকামের জায়গা। আমি যতক্ষণ অ্যাক্টিভ আছি আমি ততক্ষণ ইনকাম করতে পারবো, আমি যতক্ষণ পারফর্ম করবো অ্যাক্টিভ থেকে ততক্ষণ আমি ইনকাম করতে পারবো, আমি যতক্ষণ পারফর্ম করতে পারবো না আমি ততক্ষণ ইনকাম করতে পারবো না। সো চলেন আমরা একটু পার্থক্যগুলো দেখি। দেখেন, সর্বপ্রথম যে পার্থক্যটা, সেটা হলো কোয়ালিফিকেশন। জবের ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, আপনার এইজের কোয়ালিফিকেশন লাগবে, এবং সেখানে এক্সপিরিয়েন্সড আর রিকোয়ার্ড, মানে আপনার একটা অভিজ্ঞতা সেখানে থাকতে হবে। ফর এক্সাম্পল, আজকে আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছেন, আবার দেখা যাচ্ছে অনেক হাউস ওয়াইফ আছেন যারা অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, বা সামাজিক বলেন, পারিবারিক ব্যাপার বলেন, যে পড়াশোনাটা কন্টিনিউ আমি করতে পারিনি। সো চাইলে আপনি একটা কি জবে অ্যাপ্লাই করতে পারতেছেন না। এরপর আবার অনেকে আছেন যাদের গভর্নমেন্ট জবের বয়স শেষ হয়ে গিয়েছে। তার মানে দেখেন, এই যে চাকরির ব্যাপার, এখানে আপনার একটা এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, আপনার নির্দিষ্ট এইজের হতে হবে, এবং আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, তারপরেই হচ্ছে আপনি একটা জব পাচ্ছেন বা জব পাবেন বা জব করতে পারবেন। বাট ফরএভারের ক্ষেত্রে এগুলোর কোনো কিছুই রিকোয়ার্ড না। লাইক আপনাকে এখানে কেউ বলবে না যে ফরএভার বিজনেস করতে হলে আপনাকে মাস্টার্স পাশ করতে হবে, আপনার হচ্ছে এই সাবজেক্টের উপরে পড়াশোনা থাকতে হবে, আপনার হচ্ছে সেলসে 10 বছরের অভিজ্ঞতা লাগবে, 2 বছরের অভিজ্ঞতা লাগবে। সো এই ধরনের কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন ফরএভারে নেই। তার মানে এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস, সবার জন্য এই জায়গাতে সুযোগ আছে। এখন সেটা আপনি স্টুডেন্ট হন, আপনি সেটা হাউস ওয়াইফ হন, আপনি একজন জব হোল্ডার হন, আপনি একজন বেকার হন, আপনি যেটাই হন, আপনি এডুকেটেড হন, আপনি নন এডুকেটেড হন, জাস্ট আপনার একটা মাইন্ডসেট আছে যে আমি নতুন কিছু শুরু করব, আমি এই বিজনেসটা শিখে শিখে সামনের দিকে আগাবো, তাহলেই আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। সো নাম্বার ওয়ান, যে জব আর ফরএভার বিজনেসের মধ্যে প্রথম পার্থক্যটা হলো কোয়ালিফিকেশনের, যেখানে নির্দিষ্ট কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন হয় না। যেমন আমাদের সাথে অনেক ডক্টর বিজনেস করতেছে, আমাদের সাথে অনেক ইঞ্জিনিয়ার আমাদের সাথে বিজনেস করতেছে, অনেক আলেম ওলামা আমাদের সাথে বিজনেস করতেছে, বিশাল একটা স্টুডেন্ট সংখ্যা যারা পার্ট টাইম এক্সট্রা ইনকামের জন্য তারা আমাদের সাথে বিজনেস করতেছে, অনেক হাউস ওয়াইফরা আছে যারা ঘর বাড়ি মেনটেন করার পরে এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে তারা একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতেছে,
তার মানে এখানে যে চায় আমি ইনকাম করব, যিনি একটা সুযোগ খুঁজতেছে, যিনি একটা অপরচুনিটিস খুঁজতেছে, তাদের সবার জন্য এখানে সেম ফ্যাসিলিটিস। এখানে আমাদের সাথে অনেক সিনিয়র 60 বছর 70 বছর বয়সী ব্যক্তিরা আমাদের সাথে কাজ করতেছে, আবার 18 বছর বয়সে একজন তরুণী তারাও আমাদের সাথে এখানে বিজনেস করার সুযোগ পাচ্ছে। তার মানে ফরএভার বিজনেসের ক্ষেত্রে এটা সবার জন্য সমান সুযোগ সুবিধা। আসেন দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হলো ওয়ার্ক ডেসক্রিপশন। জবের ক্ষেত্রে ওয়ার্ক ডেসক্রিপশন সেট বাই আদার্স। জব মানে কি, আপনার একজন সুপিরিয়র থাকবে, আপনার একজন বস থাকবে, এখানে আপনাকে কি কাজ করতে হবে এই টোটাল ব্যাপারটা আপনাকে সেট করে দেওয়া হবে, যে এর বাইরে আপনার পছন্দ মতো, আপনার মন মতো বা আপনার নিজের ব্রেন দিয়ে আপনি কিছু করবেন, এটা করার আপনার এখানে কোনো সুযোগ থাকে না। বাট ফরএভারের ক্ষেত্রে ওয়ার্ক ডেসক্রিপশন সেট বাই ইয়োর সেলফ। আপনি কিভাবে ফরএভার বিজনেসটা করবেন, এই বিজনেসটা কিভাবে ডেভেলপ করতে চান, এই টোটাল ডিসক্রিপশনটা এটা আপনি নিজে সেট করবেন। বাট জবের ক্ষেত্রে দেখা যায় আপনার বস আপনার উপর একটা জিনিস চাপিয়ে দিল, আপনার ওটার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। বাট আপনি ফরএভার বিজনেসের ক্ষেত্রে আপনার কমিউনিটি কেমন, আপনার সার্কেল কেমন, আপনার নেটওয়ার্ক কেমন, এইটাকে ভিত্তি করে আপনি নিজের মতো করে একটা ডিসক্রিপশন সাজাতে পারবেন। হ্যাঁ, আপনার এখানে যে স্পন্সর থাকবে, আপলাইন থাকবে, মেন্টর থাকবে, তাদের সাথে এটা আপনি পরামর্শ করে খুব চমৎকার ভাবে আপনার প্ল্যানটা আপনি এখানে এক্সিকিউটিভ করতে পারবেন। তার মানে এইখানে টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ফরএভারে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, যেটা জবের ক্ষেত্রে কখনোই এই স্বাধীনতাটা, ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এই সুযোগটা আপনি কখনোই পাবেন না। বাট ফরএভার আপনাকে ফুললি সেই সুযোগটা দিচ্ছে যে আপনি আপনার বিজনেসকে আপনার সময় মতো করে, আপনার মতো করে আপনি এটাকে ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন। তার মানে ফরএভারে আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে এই কাজটা ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন। 3 নম্বর পয়েন্টটা হলো যে ওয়ার্কিং এরিয়া। দেখেন জবের ক্ষেত্রে ওয়ার্কিং এরিয়া সেট বাই আদার্স। ফর এক্সাম্পল, আপনি বরিশালে, আপনার হচ্ছে হোম টাউন, বাট আপনার বরিশালে একটা চাকরি হলো কোনো একটা কোম্পানিতে, আপনার সুপিরিয়র বস অথবা কোম্পানি ম্যানেজমেন্ট তিনি আপনাকে বললো যে আপনাকে জবটা করতে হবে ঢাকায় গিয়ে, অথবা চিটাগং গিয়ে, অথবা রাজশাহী গিয়ে। সো আপনার এখানে কিন্তু কোনো ফ্রিডম নেই। কোম্পানি, আপনার অফিস বস সুপিরিয়র আপনাকে যেখানে পাঠাবে আপনাকে সেখানেই যেতে হবে। বাট ফরএভারের ক্ষেত্রে এনিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি ফরএভার বিজনেস করার সুযোগ পাচ্ছেন। গত ফ্রি ক্লাসে আপনারা যেমনটা শুনেছিলেন যে আজকে আমাদের সাথে আমেরিকা থেকে আমাদের বিজনেস পার্টনার আছে, ইউকে তে আমাদের বিজনেস পার্টনার আছে, দুবাইতে আমাদের বিজনেস পার্টনার আছে, মালয়েশিয়াতে আমাদের বিজনেস পার্টনার আছে, যাদের কাউকে আমরা সামনাসামনি কখনো দেখিনি, বাট তারা অনলাইনের মাধ্যমে এই অপরচুনিটিসকে কাজে লাগিয়ে আমাদের ফুল সাপোর্ট নিয়ে তারা তাদের স্থানে বসে এই বিজনেসটা করার সুযোগ পাচ্ছে। তার মানে আপনি জব করতেছেন, আপনার মনে চাইলো যে আপনি ফ্যামিলির সাথে বসে বাসার মায়ের রান্না খেয়ে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আপনি হচ্ছে তারপর এই কাজটা করবেন, এটা জবের ক্ষেত্রে কখনোই পসিবল না। বাট ফরএভারের ক্ষেত্রে আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, আপনি ট্রাভেলে থাকেন, আপনি ট্যুরে থাকেন, ভ্যাকেশনে থাকেন, যে জায়গাতে থাকেন ওই জায়গাতে বসেই আপনার কিন্তু এই বিজনেসটা করার সুযোগ আছে। জাস্ট আপনার কাছে মোবাইল আছে, স্মার্ট ডিভাইস আছে, আপনার কাছে একটা ইন্টারনেট আছে, দ্যাটস এনাফ ফর ইউর বিজনেস। আপনি যে কোনো জায়গায় বসে এই বিজনেসে অ্যাক্টিভ থাকতে পারবেন। তার মানে এটা হচ্ছে একটা গ্লোবাল অপরচুনিটিস, পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি এই বিজনেসটা করার সুযোগ পাচ্ছেন। বাট একটা চাকরির ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট ওয়ার্কিং এরিয়ার মধ্যে থেকে আপনাকে ওই কাজটা করতে হবে। সো আসেন 4 নম্বর পয়েন্ট হলো টাইম। দেখেন জবের ক্ষেত্রে টাইম সেট বাই আদার্স। এখানে আপনার সুপিরিয়র আর বস আপনাকে টাইম সেট করে দিবেন, সকাল 8টার মধ্যে আপনাকে অফিসে আসতে হবে, বিকাল 5টার পরে আপনাকে অফিস থেকে বের হতে হবে। এই ধরনের আমাদের অনেক রেস্ট্রিকশন আছে। আজকে দেখবেন বিভিন্ন অফিসে যখন আপনি সকালবেলা ঢুকবেন তখন আপনাকে ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। অনেক অফিস তো আরো আপডেট, তারা ফেস রিকগনিশন মেশিন রাখতেছে। তো এটা কেন, যে আপনি কখন ঢুকতেছেন, আপনি কখন বের হচ্ছেন, এটা সবকিছু মনিটরিং করা হয়ে থাকে। মানে আপনার কোনো এখানে টাইম ফ্রিডম নেই। আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একজন টিচার মানুষ ছিলেন, সকাল 9টার সময় প্রতিদিন তার ক্লাস শুরু হতো। তো যখনই তার 8টা বেজে যেত তখনই দেখতাম যে সে খুব অস্থির হয়ে যেত। সে আম্মাকে ডাকাডাকি করতো, কোথায় আমার
গোসলের পানি কোথায়, আমার খাবার কোথায়, সবকিছু টিফিন রেডি আছে কিনা। তো এই সবকিছু নিয়ে সে খুব ব্যতিব্যস্ত হয়ে যেত। কেন? বিকজ তাকে 9টার মধ্যে যদি সে তার ক্লাসে না যায়, সে যদি সিগনেচার না করতো, তাহলে তার নামের সামনে একটা লাল কালি পড়ে যেত। এখানে যারা চাকরি করেন তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অথবা জব ফ্যামিলির থেকে যারা বিলং করেন হয়তো বা তাদের এক্সপিরিয়েন্স এটা আছে। তার মানে বিষয়টাকে দেখেন, তার মানে আমার বাবা এই যে 40 বছরের কাছাকাছি সে গভর্নমেন্টকে সার্ভিস দিল, সে প্রতিদিন একই রুটিন তাকে মেনটেন করতে হয়েছে। তার বলার কোনো অপশন ছিল না যে আমি আজকে আমার কাজে যাব না, আমার ক্লাসে যাব না। বাট ফরএভারের ক্ষেত্রে টাইম সেট বাই ইয়োর সেলফ, আপনি আপনার সময় মতো আপনি এখানে ফুললি টাইম ফ্রিডম এনজয় করবেন, যে আমি আমার বিজনেস সকালে করব, নাকি আমি বিকালে করব, নাকি আমি সন্ধ্যায় করব, নাকি আমি রাতে করব। এই সকল কিছু ডিপেন্ড করে এখানে আপনার উপরে। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো 10টার সময়, নাকি 12টার সময়, নাকি আমি রাতে 3টার সময় ঘুমাইতে যাব সব কাজ শেষ করে, এটা সম্পূর্ণ আপনার উপরে। তার মানে এই জায়গাতে আপনি ফুল টাইম ফ্রিডম এখানে এনজয় করতে পারবেন। এখানে আপনি কোনো দাওয়াতে যাবেন, আপনার গ্রামের বাড়িতে যেতে মন চাইলো, বা আপনার দেশের বাইরে ট্রাভেল করতে মন চাইলো, এটার জন্য আপনাকে কোনো বসের কাছ থেকে পারমিশন নিতে হবে না, কোনো বসের কাছে অ্যাপ্লিকেশন করে আপনাকে ছুটি নিতে হবে না। বাট ফরএভারে যেখানে আপনি হচ্ছে 100% টাইম ফ্রিডম এনজয় করার সুযোগ পাচ্ছেন। এরপর আছে কি রিপোর্টিং। দেখেন জবের ক্ষেত্রে রিপোর্ট টু সুপিরিয়র অর ইয়োর বস। আপনার একজন বস থাকবে, আপনার একজন সুপিরিয়র থাকবে, যাদের কাছে আপনি কি কাজ করতেছেন, কতটুকু কাজ করেছেন, কি কাজ বাকি আছে, কেন করেননি, সকল কিছু এটা আপনাকে কিন্তু এখানে রিপোর্ট করতে হবে। বাট ফরএভারের ক্ষেত্রে নো রিপোর্টিং। এখানে আপনার কোনো বস নেই, এখানে আপনার কোনো সুপিরিয়র নেই, এখানে আপনি আপনার ওন বস। এখানে আপনার কাউকে রিপোর্ট করতে হবে না, এখানে আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। কেউ আপনাকে এখানে এসে ঝাড়ি মারবে না যে তুমি এই কাজটা এখনো কেন কমপ্লিট করনি। বিকজ এই ইন্ডাস্ট্রিতে আপনার একদল গাইডলাইনার আছে, আপনার একদল মেন্টর আছে, বাট আপনার এখানে কোনো বস নেই। তার মানে এই বিজনেসে আপনি আপনার নিজের বস হওয়ার সুযোগ পাচ্ছেন। মানে আপনার লাইফস্টাইলটা কেমন হবে, আপনি কেমন ভাবে কাজ করবেন, আপনি কি করতে চাচ্ছেন, এটা সব কিছু আপনার ডিসিশনে আপনি এখান থেকে করতে পারবেন। সো জবের ক্ষেত্রে আরো একটা ব্যাপার থাকে, সেটা হলো টার্গেট। টার্গেট সেট বাই আদার্স। আপনার কোম্পানি আপনার নির্দিষ্ট কাজের একটা টার্গেট সেট করে দিবে, যে এই কাজ কমপ্লিট না হলে তোমার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে, বা তুমি স্যালারি পাবা না, বা এটার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে, তোমার ডিমিশন হবে, তোমার চাকরিও চলে যেতে পারে। সো এটা কিন্তু অনেক প্রেসারেবল একটা কাজ। আমরা বিভিন্ন সময় ফেসবুকে দেখি ঔষধ কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, ওইখানকার এমপ্লয়িরা তারা হচ্ছে তাদের টার্গেট ফিল আপ করতে না পেরে সুইসাইডের মতো ঘটনাও কিন্তু আমরা দেখতে পারি। বাট দেখেন আজকে ফরএভারে ওন টার্গেট, আপনি আপনার নিজের টার্গেটে এখানে কাজ করবেন। এখানে আপনার কেউ টার্গেট সেট করে দিবে না, এখানে আপনি ওন গোল, আপনার নিজের লক্ষ্য, আপনার নিজের টার্গেট, আপনার নিজের জন্য এটা সেট করতে পারবেন। আর যখন আপনি কারো না চাপিয়ে দেওয়া টার্গেটে কাজ করবেন, মানে নিজের জন্য যখন কাজ করবেন, তখন যদি আপনি 18 ঘন্টাও কাজ করেন, তখন সেটা আপনার কাছে ক্লান্তি লাগবে না। ফর এক্সাম্পল, আমি যখন ফরএভার বিজনেস শুরু করি, তখন প্রথম 3 মাস আমার টার্গেট ছিল যে এই বিজনেসটা আমি ভালোভাবে আগে শিখবো, এন্ড শেখার পর আমি টার্গেট নিই যে পরবর্তী 6 মাসের মধ্যে আমি আমার ম্যানেজার লেভেলটা ডান করবো। মানে আমি 0 থেকে 1 লাখ প্লাস ইনকামে আসবো। তার মানে দেখেন এই যে ব্যাপারটা, আমি কতদিনে 1 লাখ প্লাস ইনকামে আসতে চাই, আমি কতদিনে হচ্ছে শিখতে চাই বিজনেসটাকে, কতদিনে আমি ম্যানেজার হতে চাই, কতদিনে আমি সিনিয়র ম্যানেজার হব, কতদিনে আমি কার বোনাস অ্যাচিভ করব, এগুলো সবই কি আমার পার্সোনাল গোল। এটা আমার কোনো বস বা সুপিরিয়র, কোনো কোম্পানি কেউ আমাকে সেট করে দিচ্ছে না যে তোমার যদি টার্গেট ফিল আপ না হয়, 5 লাখ টাকা যদি তুমি সেল করতে না পারো, তাহলে তোমার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। সো এই ধরনের কোনো প্রবলেম আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু নেই। তার মানে ফরএভারে আপনি আপনার নিজের টার্গেটে আগামী 1 বছর পরে আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান, কেমন ইনকামে থাকতে চান, এই সকল টার্গেট আপনি নিজেই সেট করে এখানে কাজ করতে পারবেন। সো ওপিনিয়ন দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট জবের ক্ষেত্রে নো পার্সোনাল ওপিনিয়ন। এখানে আপনার কোনো মতামত চলবে না। আপনার বস যেটা বলেছে, আপনার কোম্পানি যেটা বলেছে, আপনার অফিস যেটা বলেছে, আপনাকে সেটা মেনে নিয়ে সামনের দিকে আগাতে হবে। বাট ফরএভারের ক্ষেত্রে ইটস বাই ইয়োর সেলফ।
আপনি আপনার নিজের মতামতকে এখানে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন। আপনি আপনার টিমে আপনার মতামত দিয়ে আপনার কাজ করার এখানে সুযোগ পাবেন। তার মানে এই টোটাল ব্যাপারটা আপনার কাছে ওনারশিপের মতো হবে। মানে দেখেন, আমরা কি বলি, ফরএভার বিজনেস ওনার, ফরএভার ব্যবসার মালিক। আপনি যখন এই বিজনেসের লাইসেন্স নেবেন, তখন আপনাকে নট পার্টনার, শেয়ার হোল্ডার, এটা সেটা কিছুই বলা হবে না। আপনাকে ডিরেক্ট কি বলা হবে? ফরএভার বিজনেস ওনার, ফরএভার ব্যবসার মালিক। তার মানে এখানে সবকিছু আপনার মতামতের উপরে নির্ভর করেই কিন্তু সামনের দিকে আগাবে। সো আসেন অর্ডার। জবের ক্ষেত্রে ক্যারি অর্ডার বাই সুপেরিয়র। আপনার যিনি বস থাকবে, আপনার যিনি সুপেরিয়র থাকবে, তিনি আপনাকে যে অর্ডারটা দিবে, সেই অর্ডারটাই আপনাকে মেনটেন করতে হবে। সো দেখেন, আমার একটা ফ্রেন্ড ছিল, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সো একটা সময় কথা হতে হতে একটা সময় এভাবে বলতো যে জবটা না পারতেছি ছাড়তে, না পারতেছি করতে, গলার একটা কাটা হয়ে আছে। আমি বললাম কি হয়েছে? বলে যে অফিসের যারা বস, তারা আমাদেরকে ট্রিট করে চাকর বাকরের মতো। তাদের পারলে বাসার বাজারটাও আমাদেরকে কিছু কিছু সময় করে দেওয়ার, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড থাকে এমন, তাদের বাচ্চাদেরকে স্কুল থেকে আনা, বাজার করে দেওয়া। সো এরকম অনেক কিন্তু কেস আমাদের সামনে কিন্তু আসে। তো তখন চিন্তা করলাম যে দেখেন, আসলেই তো তাই। আমার বস, আমার সুপিরিয়র যদি আমাকে একটা অর্ডার করে, তো সেটা ডিনাই করলে তো আমার চাকরি থাকবে না। সেটাকে ডিনাই করার তো আমার কোনো সুযোগ নাই, আমার চাকরি চলে যাবে। বাট ফরএভারে ওন চয়েস, এখানে আপনাকে কেউ কোনো অর্ডার করবে না, বিকজ আপনি ফরএভার বিজনেসের মালিক। আপনি এই ব্যবসার মালিকানা নিচ্ছেন। আপনি আপনার নিজের পছন্দ মতো এই জায়গাতে আপনি কাজ করবেন। ওন রেসপন্সিবিলিটি, আপনার নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আপনি এই জায়গাতে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এখানে কেউ নেই যিনি আপনাকে অর্ডার করবে, এই তুমি এটা করলা না কেন, ওই তুমি ওটা করলা না কেন, তোমার এটা হয়নি কেন, তোমার ওটা হয়নি কেন। সো এই রকম কোনো অর্ডার আপনি এখান থেকে পাবেন না। ফরএভারে আপনি আপনার পছন্দ মতো কাজ করার সুযোগ পাচ্ছেন। এরপর দেখেন প্রেশার। জবের ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট বাই আদার্স, এখানে কিন্তু এক্সট্রা প্রেশার আছে। যারা এখানে চাকরি করেন অনেকে অবগত আছেন যে কর্পোরেট পলিটিক্স, এটা কিন্তু অনেক মারাত্মক পলিটিক্স। আমাদের সাথে অনেক চাকরিজীবীরা আছে, অনেক ভালো ভালো জব হোল্ডাররা, তাদের 70-80 হাজার টাকা স্যালারি ছিল, এরকম জব ছেড়ে দিয়ে তারা ফরএভার বিজনেস শুরু করেছে। যখন জিজ্ঞাসা করলাম যে এত চমৎকার চাকরি ছেড়ে দিয়েছেন, যেটা অনেক মানুষের ড্রিম থাকে, তারপরে হচ্ছে আপনি বিজনেসে এসেছেন, এটার কারণ কি? তখন বলে যে ভাই, কর্পোরেট পলিটিক্স সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আপনারা তো বিজনেস করেন, বাসায় বসে কাজ করতেছেন, অনেক সুন্দর আছেন, অনেক ভালো একটা লাইফস্টাইল লিড করতেছেন, বাট আমাদেরকে এক্সট্রা প্রেশারের মধ্যে থাকতে হয়। বাট ফরএভারের ক্ষেত্রে নো প্রেশার। এখানে একদল আপনি সহযোগী পাবেন, যারা আপনার প্রতি সহানুভূতিশীল, যারা আপনার প্রতি সহমর্মিতা জানাবে, যারা আপনাকে হাত বাড়িয়ে দিবে যে আমার বিজনেসটা ডেভেলপ হয়েছে, তোমার বিজনেসটাও আসো ডেভেলপ, আমরা একসাথে করি। সো স্ট্রেস ফ্রি লাইফ। এখানে আপনার কোনো স্ট্রেস হবে না যে আপনি কেন এটা পারলেন না, হ্যাঁ আপনাকে এক্সট্রা কোনো প্রেশার দেওয়া হবে, এটা কেন আজকে হয়নি। সো এই ধরনের কোনো প্রেশার ফরএভার বিজনেসে আপনি পাবেন না। তার মানে 100% একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার ফরএভার থেকে সুযোগ পাচ্ছেন। সো দেন ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। জবের ক্ষেত্রে ফোর্স কমান্ডিং বাই ম্যানেজমেন্ট, এখানে আপনাকে ম্যানেজমেন্ট করতে ফোর্স করা হবে, আপনাকে কমান্ড করা হবে, আপনার সেটার বাইরে যাওয়ার আর কিন্তু কোনো সুযোগ নেই। বাট ফরএভারের ক্ষেত্রে কোলাবরেট ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের কথা বলি, এই কমিউনিটিতে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 4000+ এফবিওস আছে, যারা আমাদের নেতৃত্বে ফরএভারের সাথে কাজ করতেছে। সো দেখেন, আমরা কি করি, এদের সাথে আমরা কোলাবোরেট করে কাজ করি। প্রত্যেক মাসের শুরুতে আমাদের কোথায় ট্যুর হবে, আমাদের কোথায় কি কি ইনসেনটিভ চলবে, আমরা এই মাসে কোন টার্গেটে কাজ করব, আমাদের এই মাসে লক্ষ্য কি, আমাদের এই মাসে গোল কি, আমাদের টিম থেকে কতজন সুপারভাইজার বের হবে, কতজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বের হবে, কতজন 6 ফিগার আর্নার তথা ম্যানেজার বের হবে, এগুলো সব কিছু আমরা একসাথে আলোচনার ভিত্তিতেই করে থাকি। তার মানে হেল্পিং অ্যাটিটিউড, এখানে একদল ব্যক্তি আপনাকে হেল্প করবে, আপনাকে কোনো ফোর্স করবে না, আপনাকে এখানে কোনো কমান্ড করবে না, এখানে আপনাকে একদল ব্যক্তি সহযোগিতা করবে। আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলি, প্রমোশন। জবের ক্ষেত্রে যা আমাদের সবারই একটা টার্গেট থাকে, যে আমি 20,000 টাকার একটা স্যালারিতে ঢুকেছি, আমি কিভাবে 25,000 টাকার একটা প্রমোশন পাবো, 5,000 টাকা কিভাবে আমার প্রমোশন পাবে, বা নেক্সট লেভেলের আমি কোনো ডেজিগনেশনে কিভাবে যাবো। সো জবের ক্ষেত্রে দেখেন, এগুলো কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ডিপেন্ডস অন দ্য বস,
পোস্ট ভ্যাকেন্ট নট অনলি অ্যাচিভমেন্ট। আপনি অনেক ভালো মেধা, আপনি অনেক ভালো পরিশ্রম করেন, বাট আপনি বসের পছন্দ না, তাহলে আপনি প্রমোশন পাবেন না। আপনার চাইতেও কম কাজ করে, কম মেধা তালিকা আছে, তারপরেও সে শুধু বসের পছন্দ থাকে, সে সেখানে প্রমোশন পেয়ে যাবে। আবার একটা ব্যাপার হলো, আপনি বসেরও পছন্দ, আপনি মেধাবীও, আপনি ট্যালেন্টেডও, বাট আপনি যে ডেজিগনেশনে প্রমোশন চাচ্ছেন ওই ডেজিগনেশনের পোস্টটা ফাঁকা নেই, তার মানে তাহলে আপনি প্রমোশন পাবেন না। তার মানে শুধুমাত্র অ্যাচিভমেন্ট দিয়ে আপনি যে প্রমোশন পাবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট ফরএভারের ক্ষেত্রে প্রমোশন অন ওন মেরিটস, এখানে আপনি আপনার নিজের যোগ্যতায় আপনি এখানে প্রমোশন পাবেন। এখানে কারো উপরে আপনাকে এখানে ডিপেন্ড করতে হবে না, কোনো আপলাইনের উপরে, কোনো বসের উপরে, কারো উপরে এখানে আপনাকে ডিপেন্ড করতে হবে না। আপনি বিজনেস শুরু করেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, আপনি যদি টার্গেট নেন যে পরবর্তী 1 মাসের মধ্যে আমি আমার সুপারভাইজার লেভেল ডান করব, আপনি সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনি সেটা পারবেন। আমি 6 মাসের মধ্যে আমি ম্যানেজার লেভেল তথা 1 লাখ প্লাস ইনকামে আসবো, এটা আপনার চয়েস, আপনি যদি সেইভাবে এফোর্ট দেন আপনি সেটা পারবেন। তার মানে এখানে নিজের যোগ্যতাকে, নিজের মেধাকে কাজে লাগিয়ে প্রমোশন নেওয়ার সুযোগ আছে, ইফিসিয়েন্সি অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়ে থাকে। আসেন জবের ক্ষেত্রে আমাদের কি কি থ্রেট আছে দেখেন। ডিসমিস বাই সুপিরিয়র, রিটায়ারমেন্ট, ইনকাম গোস অফ। যে কোনো সময় আপনার বস বললো আগামীকালকে থেকে আর তোমার অফিসে আসার কোনো প্রয়োজন নেই, আপনি আর অফিসে আসতে পারবেন না। আপনাকে একটা মেইল করে দিল যে ইউ আর ফায়ার্ড, আপনার আর অফিসে কোনো কাজ নেই। আবার আপনার নির্দিষ্ট একটা সময় পরে আপনাকে রিটায়ারমেন্ট করতেই হবে। ফর এক্সাম্পল, আমার বাবা আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে, ভালো আছে, বাট তারপরও তার বয়স শেষ হয়ে গিয়েছে চাকরির, দ্যাটস ওয়াই তাকে কিন্তু রিটায়ারমেন্টে যেতে হয়েছে। এন্ড যে কোনো সময় আপনার এই যে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি এটা একটা অনেক বড় একটা থ্রেট। বাট ফরএভারের ক্ষেত্রে দেয়ার ইজ নো ফিয়ার অফ স্টপিং ইনকাম। এখানে আপনার কোনো ভয় নেই যে আপনার এখানে ইনকামটা বন্ধ হয়ে যাবে, বিকজ এখানে আপনার কোনো বস নেই যিনি আপনার চাকরি খেয়ে দিবে। এখানে আপনার কোনো নির্দিষ্ট বয়স সীমা নাই যে আপনি এত বছর পরে আর ফরএভার করতে পারবেন না। তার মানে এখানে আপনার ইনকাম বন্ধ হয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম, আনলিমিটেড ইনকাম, প্যাসিভ ইনকাম এখান থেকে আপনি করতে পারবেন। আপনি যেই জায়গাতে আপনার বিজনেস শেষ করে যাবেন, আপনার পরবর্তী জেনারেশন ঠিক ওই জায়গা থেকে তাদের বিজনেসটা শুরু করতে পারবে। আসেন ইনকামের মধ্যে একটা পার্থক্য দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জবের ক্ষেত্রে আপনাকে ফিক্সড ইনকাম করতে হবে, অ্যাক্টিভ ইনকাম করতে হবে। সো দেখেন, আজকে আমরা 15 বছর, 10-15 বছর পড়াশোনা করে এরপর আবার পড়াশোনা করে চাকরির প্রিপারেশন নেই কেন? 20,000 টাকার একটা চাকরির জন্য, যেখান থেকে আমার কোনো প্রোগ্রেস হচ্ছে না। আমি 5 বছর কাজ করার পরে আমার স্যালারি বাড়বে 500 টাকা, 1,000 টাকা, এভাবে করে 30, 35, 40 বছর যখন আমি কাজ করব, একটা সময় গিয়ে দেখা যায় যে আমার স্যালারি গিয়ে ঠেকে 35-40 হাজার টাকা। এবং আমি এখানে যতক্ষণ অ্যাক্টিভ আছি ততক্ষণই এখানে আমার ইনকাম করার সুযোগ আছে। আমার জব চলে গেছে বা আমি অ্যাক্টিভ নেই বা আমি রিটায়ারমেন্টে গিয়েছি, সাথে সাথে আমার ইনকামটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। বাট ফরএভারে আনলিমিটেড ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে। আপনার এখানে কোনো লিমিটেশন নাই, আপনি ডিসাইড করবেন আপনি কতটুকু ইনকাম করতে চান, পরবর্তীতে আপনি ওই অনুযায়ী কাজ করবেন, ওই অনুযায়ী অ্যাকশন নেবেন, আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এরপর এখান থেকে আপনি অনেক চমৎকার টিম ক্রিয়েট করে টিম বোনাসের মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন। সো ফরএভার আপনার ডিমান্ডকে ফুলফিল করবে এবং আপনার ড্রিমকে এখান থেকে ফুলফিল করার সুযোগ আপনারা পেয়ে থাকবেন। সো অ্যাসেট দেখেন, জব দিস ইজ নট অ্যাসেট ইনকাম অ্যাজ লং অ্যাজ অ্যাবল টু ওয়ার্ক লিমিটেড এজ। আপনার জব এটা কিন্তু আপনার কোনো সম্পত্তি না, যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আপনি ইনকাম করবেন এবং একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। সো ফরএভারের ক্ষেত্রে দিস ইজ প্রপার্টি ফর মাই ফ্যামিলি অ্যান্ড নেক্সট 14 জেনারেশন। দেখেন আজকে আমি ফরএভারের একজন সিনিয়র ম্যানেজার, আলহামদুলিল্লাহ আল্লাহ যেই পজিশনে এসেছে, আল্লাহ না করুক যে আমার যদি এখান থেকে কিছু হয়েও যায়, আমি যেই জায়গাতে এই বিজনেসটা শেষ করে যাব, আমার পরবর্তী জেনারেশন ঠিক ওই জায়গা থেকে তারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারবে, তাদেরকে নতুন করে আর কোনো কিছু ডেভেলপ করতে হবে না। তার মানে ফরএভার বিজনেস এটা হচ্ছে একটা ফ্যামিলি অ্যাসেট, আপনার পারিবারিক সম্পদ।
আসেন সাকসেস, জবের ক্ষেত্রে দ্য নাম্বার অফ সাকসেস ইজ ভেরি লো। এখানে নির্দিষ্ট একটা কোয়ান্টিটি থাকে যে এতজন মানুষ এটা হতে পারবে, ম্যানেজার হতে পারবে, জেনারেল ম্যানেজার হতে পারবে। বাট ফরএভারের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো লিমিটেশন নেই। মোস্ট আর সাকসেসফুল, এখানে কোনো লিমিটেশন নেই যে এতজন ব্যক্তি ম্যানেজার হতে পারবে, এতজন ব্যক্তি সুপারভাইজার হতে পারবে, এতজন ব্যক্তি গ্লোবাল র্যালি অ্যাচিভ করতে পারবে। এখানে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সেম ফ্যাসিলিটিস। তার মানে সাকসেসের কথা যেহেতু আসলো, দেখেন আমরা আমাদের জীবনে তিনটা বিষয় যদি একসাথে অর্জন করতে পারি তাহলে আমরা আমাদের নিজেদেরকে সাকসেস বলতে পারবো। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা। দ্বিতীয় হলো টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। অ্যান্ড তৃতীয় হলো রেসপেক্ট। ধরেন আপনার অনেক টাকা আছে বাট আপনার সময়ের স্বাধীনতা নাই, আপনাকে মানুষ সম্মান করে না, তাহলে এই টাকা থাকার আপনাকে কিন্তু নিজেকে সাকসেস বলতে পারবেন না। আবার আপনার কাছে টাকা নেই বাট আপনার কাছে সময়ও আছে, আপনার কাছে সম্মানও আছে, তাতেও আপনি কিন্তু নিজেকে সাকসেস বলতে পারবেন না। আবার মানুষ আপনাকে সম্মান করে বাট আপনার কাছে টাইম ফ্রিডম নাই, আবার আপনার কাছে টাকাও নাই, তখন আপনি নিজেকে সাকসেস বলতে পারবেন না। বাট যখন আপনি এই তিনটা জিনিস একসাথে লাইফে অ্যাচিভ করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম অ্যান্ড রেসপেক্ট, তখন আপনি নিজেকে সাকসেস বলতে পারবেন, যেটা ফরএভার থেকে আপনার তিনটাই অর্জন করা সম্ভব। সো আসেন আমরা চমৎকার একটা উক্তি দেখি। আমাদের কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছেন। এই প্রশ্নটা আজকে রাতে আপনি আপনার নিজেকেও করতে পারেন। Why spend your life working to build someone else's dream? Why not build your own? আপনি কেন আপনার নিজের এই জীবনটাকে অন্য মানুষের স্বপ্ন পূরণ করার জন্য বিলিয়ে দিচ্ছেন? কেন আপনি নিজের স্বপ্ন পূরণ করতেছেন না? কেন আপনি মানুষের আন্ডারে মানুষের কাজ করতেছেন, মানুষের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন? আপনি কেন নিজের জন্য কিছু তৈরি করতেছেন না? আসেন, রবার্ট টি কিওসাকির চমৎকার একটা উক্তি আছে যে সারা পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ তারা শুধু কাজ খোঁজে, আর ধনী ব্যক্তিরা তারা অপরচুনিটিস খোঁজে আর নেটওয়ার্ক তৈরি করে। দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর অ্যান্ড বিল্ড নেটওয়ার্ক, এভরিওয়ান এলস লুকস ফর ওয়ার্ক। আজকে দেখেন, আমি যদি উবারের কথা বলি, উবার এখানে কি ওনার, সে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করতেছে, বাট একটা ট্যাক্সি কি, সে কিন্তু কনজিউমার। দেখেন আজকে উবারের যিনি মালিক উনি যেই পরিমাণ রিচ, ওনার যেই পরিমাণ আহ কি বলবো এটাকে, যে নেটওয়ার্ক আছে, বা উনি একটা অ্যাপস এর মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে যে পরিমাণ নেটওয়ার্ক তৈরি করেছে, উবারে রেজিস্ট্রেশন করা একজন ট্যাক্সি ড্রাইভার কিন্তু সেই পরিমাণ নেটওয়ার্ক তৈরি করতে পারবে না, সেই পরিমাণ রিচ হতে পারবে না। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে আমরা সবাই শুধু কাজ খুঁজি, আমরা মালিক হওয়ার অপরচুনিটিস খুঁজি না, যে আমি যেখানে একটা সুযোগ পাবো, যেখান থেকে আমি নেটওয়ার্ক তৈরি করতে পারবো, যেখানে আরো একদল ব্যক্তিকে আমি সুযোগ দিতে পারবো, এরকম কোনো অপরচুনিটিস কিন্তু আমরা দিন শেষে খুঁজি না। আমরা শুধু 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকার একটা কাজ খুঁজে, দ্যাটস ওয়াই আমাদের লাইফের কোনো প্রোগ্রেসও হচ্ছে না। সো বিল গেটসের একটা কথা আছে, ওনাকে কোনো একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যদি নতুন করে আবার সবকিছু শুরু করতে হয় আপনি তাহলে কি করবেন। সো বিল গেটস বলেছিল যে ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। সো এটা এতটাই পাওয়ার। আজকে বড় বড় অনেক কোম্পানি তারা কোটি কোটি টাকা খরচ করতেছে শুধু নেটওয়ার্ক বিল্ড করার কারণে, বাট আজকে ফরএভার আপনাকে সেই সুযোগ দিচ্ছে টোটালি ফ্রি অফ কস্টে। আপনি এই প্রজেক্টকে কাজে লাগিয়ে পৃথিবীর যেই প্রান্তে আপনার পরিচিতি আছে, যেখানেই আপনার সুযোগ আছে, সেখানেই আপনি আপনার নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। সো ওয়াই ফরএভার? আপনি কেন ফরএভার এর প্রোডাক্টকে চুজ করবেন? নাম্বার ওয়ান, প্যাটার্ন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। ফর এক্সাম্পল, আপনি এই প্রোডাক্টের একটা মার্কেট তৈরি করলেন, পরের দিন আরেকটা প্রোডাক্ট এসে আপনার মার্কেটটাকে নষ্ট করে দিল, সো এইটা ফরএভারের সাথে পারবে না, বিকজ এই কোম্পানির কোনো প্রোডাক্টকে অন্য কোনো কোম্পানি তাদের ডিজাইন, ইনগ্রেডিয়েন্টস, তাদের যা যা আছে এগুলোকে কপি করার কোনো সুযোগ নেই। ইউনিভার্সাল অ্যাপিল প্রোডাক্টস মানে ইউনিভার্সাল ডিমান্ড, যাদের কিয়ামত পর্যন্ত এই প্রোডাক্টের চাহিদা থাকবে। এবং এই যে দেখেন ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে ফরএভার বিজনেস করে, প্রত্যেকটা কান্ট্রির মানুষের রুচি আলাদা, টেস্ট আলাদা, সবকিছু আলাদা, বাট তারা এক জায়গায় এসে তারা কিন্তু এক হয়েছে, তারা ফরএভারের প্রোডাক্ট গুলোকে ইউজ করতেছে, বিকজ প্রত্যেক কান্ট্রির মানুষের কাছে
স্বাস্থ্য, সুস্থতা, এটা হচ্ছে একটা অমূল্য ধন। সো এনশিওর হাই কোয়ালিটি প্রোডাক্ট, আমাদের ফরএভারের প্রোডাক্ট গুলা এখানে নিশ্চিত করা হয় যে হাই কোয়ালিফাইড প্রোডাক্ট এখানে যাতে কনজিউমাররা পেয়ে থাকে। সো কেন এই বিজনেস অপরচুনিটিস কে চুজ করবেন? পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম বিজনেস অপরচুনিটিস আপনি আপনার পছন্দ মতো সময়, আপনি ডেইলি 2 ঘন্টা করতে পারেন, সপ্তাহে 10 ঘন্টা করতে পারেন, আবার আপনি চাইলে আমার মতো ফুল টাইম এই বিজনেসের সময় দিতে পারেন। গ্লোবাল ইনকাম অপরচুনিটিস, সারা পৃথিবীতে আপনার এই বিজনেস করে ইনকাম করার সুযোগ আছে। লাইফ টাইম ইনকাম অপরচুনিটিস, আপনি এখানে সিস্টেম ডেভেলপ করবেন, আপনার ইনকাম এখান থেকে কখনোই বন্ধ হবে না। হোম বেস বিজনেস অপরচুনিটিস, বাসায় বসে, ঘরে বসে, নিজ বেডরুমে বসে এই বিজনেসকে ডেভেলপ করার সুযোগ আছে। অনলাইন বিজনেস অপরচুনিটিস, এই বিজনেসকে আপনি অফলাইন অনলাইন দুই জায়গাতেই এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, লাস্ট আপনাদের সাথে একটা উক্তি দিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করব। রেক্স মোগান স্যারের কথা, one of the greatest source of illness in the world is an empty wallet. এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দারিদ্রতার উৎস হচ্ছে একটা খালি মানিব্যাগ, অসুস্থতার উৎস হচ্ছে একটা খালি ওয়ালেট। ইফ ইউ ওয়ান্ট টু ডিক্রিজ দ্য নাম্বার অফ পিপল সাফারিং, আপনি যদি চান যে যারা এই অসুস্থতায় সাফার করতেছে এই সংখ্যাটা যদি কমিয়ে আনতে, জাস্ট গিভ দেম এ চান্স টু আর্ন অ্যান অনেস্ট লিভিং, তাদেরকে একটা সুযোগ দেন সৎভাবে ইনকাম করে জীবন যাপন করেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে এতক্ষণ উপস্থিত থাকার জন্য। সো আজকের প্রোগ্রামটা খুবই শর্ট প্রোগ্রাম, জাস্ট বেসিক যে জব এবং ফরএভারের মধ্যে পার্থক্যটা কি, আপনি কেন ফরএভার বিজনেসটা নিয়ে শুরু করবেন। পার্সোনালি যদি আমাকে বলেন যে আমি কেন আব্দুল্লাহ আল মাহাদি আজকে ফরএভার বিজনেস করতেছি, আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানে টাইম ফ্রিডম এনজয় করতেছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করতেছি। কেমন ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করতেছি, ইনশাল্লাহ আপনাদেরকে আমি থার্ড ক্লাসে লাইভ দেখাবো যে একটা মানুষ মান্থলি অ্যাটলিস্ট আমার এজে কত টাকা ইনকাম করতে পারলে সেটাকে ফাইন্যান্সিয়াল ফ্রি বলতে পারে। সো এটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এবং টাইম ফ্রিডমের যদি এক্সাম্পল দিই, দেখেন আজকে যখন মন চাচ্ছে আমি আমার আব্বা আম্মার সাথে দেখা করতে গ্রামে চলে যেতে পারতেছি, যখন মন চাচ্ছে ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যেতে পারতেছে। সো এটার জন্য আমার কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না। আমার যখন মন চাচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেছে, বাইরে ওয়েদার খারাপ, বৃষ্টি, আমার এটার জন্য কাউকে ফোন করতে হয় না যে বস আমি বাসা থেকে আজকে বের হতে পারবো না, অফিসে আসতে পারবো না। সো এরকম কোনো কিছুই আমাকে মেনটেন করতে হয় না। জাস্ট আমি একটা সিস্টেম ডেভেলপ করেছি সময় নিয়ে, এন্ড ওই সিস্টেমের মাধ্যমে আজকে কিন্তু আমি একটা চমৎকার লাইফস্টাইল লিড করতে পারতেছি। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের প্রোগ্রামটা এতটুকুই। আগামীকালকে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনুষ্ঠিত হবে ফরএভার প্রোডাক্ট মার্কেট ভ্যালু। অত্যন্ত ডাইনামিক একজন লিডার আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ম্যানেজার জাহিদ হাসান ভাই, চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ প্রোগ্রেসিভ ক্লাব, তিনি এই ক্লাসটা নেবেন। সো আগামীকালকের ক্লাসে সবাইকে ইনভাইটেশন রেখে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।